আমরা কি আমাদের নিজেদের কখনো একটা প্রশ্ন করার প্রয়োজন মনে করেছি? আমি ঠিক জানি এটা ভুল, তবু কেন করি? এই যুদ্ধটা আসলে বাইরের না, ভিতরের। কোরআন এটা ভিতরের শত্রুর নাম দিয়েছে নফস। আর তরুণ বয়স এই যুদ্ধের সবচেয়ে ক্রিটিক্যাল সময়। আজকে আমরা কোরআনের দৃষ্টিতে দেখব আত্মসংযম কিভাবে গড়ে ওঠে আর চরিত্র কিভাবে নির্মাণ হয়, এমনভাবে যাতে আমরা শুধু ভালো মানুষ হব না, শক্ত মানুষও হব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছে। আমাদের আজকের আয়োজন নজর, নফস, নৈতিকতা, তরুণদের জন্য কোরআনের রোডম্যাপ, এ নিয়েই আজকে বিস্তারিত। কোরআন খুব সরাসরিভাবে বলে দিয়েছে, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল সে সফল। সূরা আস-শামস 91/9। আর যে ব্যক্তি নফসকে কলুষিত করল সে ব্যর্থ। 91/10। মানে সফলতা শুধু ট্যালেন্ট না, ফ্রেডিং অফ দ্য সেলফ। তরুণদের জন্য এটা বিশাল বার্তা। আমি যেমন তাই আমার ভবিষ্যৎ। কোরআন আরো বলে, অবশ্যই নফস মানুষকে মন্দের দিকেই প্ররোচিত করে। সূরা ইউসুফ 12/53। এটা কোনো হতাশার কথা না, এটা বাস্তবতার কথা। বাস্তবতা বোঝা মানেই সমাধানের প্রথম ধাপ। আজকে আমরা কোরআনের এক ঐতিহাসিক একটি সত্য ঘটনায় নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন যুবক, একা, প্রলোভনের পরিবেশে, তবু তিনি ভাঙেননি। কোরআন বলে, যে নারী তাকে ডাকলো, দরজা বন্ধ করলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। সূরা ইউসুফ 12/23। আল কোরআন আবারও আমাদের স্মরণ করিয়ে দিল, আত্মসংযম মানে শুধু না বলা না। আত্মসংযম মানে আল্লাহকে মনে করে শক্তি নেওয়া। কোরআন ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে বলে, তিনি আমাদের একান্ত মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। এখানে এটাই স্পষ্ট, পরিবেশ খারাপ হলেও সিদ্ধান্ত আপনার, আর আপনার সিদ্ধান্তই আপনার চরিত্র। নজর ও লজ্জাশীলতা চরিত্র রক্ষার গেট। আজকে ফিতনার যুগে প্রথম দরজা কোথায়? নজর। কোরআন নির্দেশ দেয়, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে। সূরা আন-নূর 24/30। এবং মুমিন নারীদেরও বলো তারা যেন দৃষ্টি সংযত করে। 24/31। এই আয়াতগুলো কেবল নিষেধ না, এগুলো চরিত্র গঠনের গেট কিপার। যখন চোখ নিয়ন্ত্রণে আসে, হৃদয় শান্ত হয়। হৃদয় শান্ত হলে সিদ্ধান্ত পরিষ্কার হয়। সিদ্ধান্ত পরিষ্কার হলে চরিত্র দাঁড়ায়। অনেক সময় তরুণরা ভাবেন, আমি খারাপ না, শুধু রাগ উঠলেই। কোরআন চরিত্রবানদের পরিচয় দেয়, যারা সচ্ছলতা ও অসচ্ছলতায় ব্যয় করে, রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3/134। আল্লাহ ভালোবাসেন, এটা বিশাল মোটিভেশন। রাগ কন্ট্রোল মানে দুর্বলতা না, এটা ক্ষমতার চূড়ান্ত প্রমাণ। কথার আত্মসংযম চরিত্রের সত্যিকারের স্কেল। চরিত্র শুধু পোশাক, পাবলিক ইমেজ না, চরিত্র হচ্ছে আপনার জিহ্বা। কোরআন বলে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় সবকিছু জিজ্ঞাসা হবে,
সূরা আল ইসরা 17/34। আর গীবত, পিছনে কথা নিয়ে কোরআনের চূড়ান্ত উপমা। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা আল হুজরাত 49/13। এই আয়াতগুলো তরুণদের জন্য একটা সতর্কবার্তা। ভাইরাল হওয়ার জন্য মানুষকে নামিয়ে কথা না, মানুষকে উঠিয়ে কথা বলুন। এটাই চরিত্র। আত্মসংযমের সবচেয়ে শক্তিশালী টুলস হলো ইরফান। যেখানে আপনি জানেন কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। কোরআন বলে তিনি চোখের প্রতারণা এবং অন্তরে যা গোপন তা জানেন। সূরা গাফির 40/19। পরিশেষে বলতে চাই যে আসুন এই মুহূর্ত থেকেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের দুর্বলতম মুহূর্তগুলো খুঁজে বার করি, আর সেই মুহূর্তগুলোতে পাহারাদার বসাই। কোন সময়, কোন অ্যাপে, কোন বন্ধুত্বে আপনি দুর্বল হন, সেখানে পাহারাদার বসান। রাগ উঠলে থামুন, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। চরিত্রবানদের পরিচয় রাগ সংবরণে। প্রতিদিন 3 মিনিট আত্মজবাবদিহি। আজ আমি নফসকে শাসন করেছি, না নফস আমাকে? আল্লাহ আমাদেরকে এমন তরুণ বানান যাদের শক্তি শুধু পেশিতে না, চরিত্রেও। আমিন।